80 বছর বয়সে আল্লাহ পাক একটা সন্তান দিলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, আমার দোস্ত খলিল, তোমার এই সন্তানকে আর তোমার এই স্ত্রীকে তোমার কাছে রাখতে পারবে না, দিয়ে আসো নির্জন প্রান্তরে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বললেন না, কারণ ফয়সালা হয়ে গেল কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল। অল্প কিছু খাদ্য এবং এক মিষ্টি পানি নিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট বাচ্চা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে চলে গেলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে যেই জায়গায় নিদর্শন দেওয়া হয়েছিল সেই জায়গায় নিয়ে গিয়ে রাখলেন। হযরতে হাজরা বলে, ওগো প্রাণের স্বামী, আমাদের কি অন্যায়, আমাদের কি অপরাধ? এই যে 40 বছর 80 বছর পর আল্লাহ পাক আপনাকে একটা পুত্র সন্তান দিলেন। ওগো প্রাণের স্বামী, আপনি কি খুশি হন নাই? আপনি কি খুশি হন নাই? যার কারণে বেজার হয়ে আপনি আজকে আমাদেরকে এই নির্বাসনে রেখে যান। ও স্বামী, একটা বার বলে যান আমাদের কি অন্যায়? স্ত্রী কাঁদেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দু চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ে রে বাবা। ও ভাই, আজকে ঈদের দিন আপনি গরু জবাই করে খাইলেন আর নামাজ পড়লেন না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, তুমি যদি এই কুরবানির ইতিহাস সম্পর্কে একটু জানতা, ও বান্দা, তোমার জীবন চলে যাইতো, কিন্তু নামাজ বান্দা তোমার কখনো ছেড়ে যেত না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়ে পানি পড়ে। হাজরা ডাকে বলে, স্বামী, আমাদেরকে এমন লোক মানবহীন একটা জায়গায় রেখে যান। ওগো স্বামী, আমাদের কি অন্যায়, আমাদের কি অপরাধ? স্বামী একটা বার বলে যান। হযরত ইব্রাহিম কোনো কথা বলেন না, কিন্তু স্ত্রী বারে বারে কাঁদে। ইব্রাহিমের চোখ দিয়েও পানি পড়ে, কিন্তু কথা বলতে পারে না। এমন সময় হযরতে হাজরা একটা কথা বলে, স্বামী গো, আপনি যে আমাদেরকে এখানে রেখে যান, বলেন তো এই ফয়সালা কি আমার রবের পক্ষ থেকে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার বলে, ওই স্ত্রী, আমি যা করি সব কিছুর ফয়সালার মালিক হলেন আমার আল্লাহ। হযরতে হাজরার কান্না বন্ধ হয়ে গেল, মুখে হাসি। বলছে, স্বামী গো, আপনি এইবার নির্দ্বিধায় চলে যেতে পারেন। যেহেতু আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, তাহলে আল্লাহ পাক আমাদের সঙ্গে রয়েছে, আমাদের কোনো আর চিন্তা নাই। ও বন্ধু, হযরতে ইব্রাহিম চলে আসলো, কিতাবের ভিতরে এসেছে, কিতাবের লেখক লেখে, লম্বা ঘটনার সংক্ষেপে বর্ণনা দিয়ে যায়। হযরতে ইসমাঈলের কিতাবের ভিতরে এসেছে 8 বছর বয়স হয়ে গেছে। আবার হযরতে ইব্রাহিমকে স্বপ্নে যোগে জানিয়ে দেওয়া হলো, ও ইব্রাহিম, তোমাকে কুরবানি করতে হবে। ইব্রাহিম ধাপে ধাপে কুরবানি করে, কিন্তু কুরবানি কবুল হয় না। ইব্রাহিমকে বলে, ও ইব্রাহিম, তোমার কুরবানি কবুল হয় না। এইভাবে যাইতে যাইতে এক সময় ইব্রাহিমকে বলা হলো, ইব্রাহিম, এই কুরবানি আল্লাহ পাকের কাছে কবুল হয় না। ও ইব্রাহিম, তোমার সবচেয়ে আপন জিনিস, সবচেয়ে দামি যেই জিনিসটা, ওই জিনিসটা আল্লাহ পাকের রাস্তায় তোমাকে কুরবানি দিতে হইবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, এই যে কুরবানি করলাম, কোন কুরবানি যখন কবুল হয় না, তাহলে আমার তো সবচেয়ে আপন হলো আমার কলিজার পুত্র, আমার কলিজার ধন, যেই ধনকে আল্লাহ পাক 80 বছর বয়সের সময় দিয়েছে।
তার মানে আর বুঝতে বাকি রইল না, আল্লাহ পাক ইসমাঈলকে কুরবানি করার জন্য নির্দেশ দিয়েছে। ফয়সালা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিন থেকে চলে আসলেন মক্কার জমিনে। যখন হযরতে হাজেরা এবং ইসমাঈলকে রেখে যায়, তখন মক্কায় কোনো প্রাণী ছিল না, লোক কিচ্ছু ছিল না, শুধু ধুধু মরুভূমি। এমন একটা পরিবেশে তাদেরকে রেখে গিয়েছিলেন। কিন্তু 8 বছর পরে যখন আসলেন, এসে দেখে এই মক্কার অবস্থার আগের মতো নাই, লোক দিয়ে ভরে গেছে, গাছ গাছালি দিয়ে ভরে গেছে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় রেখে গেলেন এইটার খুঁজে পায় না। তালাশ করতে লাগলেন, সময় তো বেশি নাই। তালাশ করতে করতে এখানে চমৎকার একটা আলোচনা আছে, কিন্তু বলার মতো সময় নাই। এমন অবস্থা খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন হযরতে হাজেরাকে। স্বামী স্ত্রী কথাবার্তা বলার পরে স্বামী স্ত্রীকে বলছে, ওগো স্ত্রী, আমি ইসমাঈলকে নিয়ে আত্মীয় বাড়িতে চলে যাব, তোমার ইসমাঈলকে সুন্দর করে সাজিয়ে দাও। বলছেন স্বামী, আজকে যদি আমি আপনি স্ত্রীকে 8 বছর পরে এসে যদি বলি, ওগো স্ত্রী, আমি তো তোমার ভরণ পোষণের দায়িত্ব নিতে পারিনি, সন্তানকেও দেখাশোনা করতে পারিনি, সন্তানকে দাও, আমি একটু বেড়াইতে নিয়ে যাব, বলেন তো স্ত্রী কি দিত? দিত কি? দিত না। বলতো, তুমি এতদিন কোনো খোঁজ খবর রাখোনি, আজকে এসে বাপের অধিকার খাটাও। এই কথা বলতো কি বলতো না? এই কথা কিন্তু হযরতে হাজেরা একটা কথাও বললেন না। বললেন, স্বামী, আপনার সন্তান আপনি নিয়ে যাবেন, এইখানে আমার অনুমতি নিয়ে আমাকে আর ছোট করবেন না। মারহাবা বলেন, আওয়াজ দিয়ে মারহাবা বলেন। মা বোনেরা, হাজেরার কাছ থেকে শিক্ষা নেন। আজকে স্বামী যদি বলে 1, আপনি বলেন 2, স্বামী যদি বলে আসো, আপনি দৌড় দেন। আপনি কেমন করে জান্নাতে যাবেন? এইরকম সমাজে আছে না নাই? আছে। আজকে আপনি স্বামীর মন জোগাইতে পারেন না, কিন্তু ফুফাতো ভাই, তালতো ভাই কতজনের মন জোগাইলেন। একটা কথা মা বোনেরা শুনে নেন, আপনার কবরের পাশে যদি আপনার স্বামী আপনার জন্য হাত তোলে আর যদি বলে, আল্লাহ, আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, আপনার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাইবে। আর স্বামী যদি বলে, সারাটা জীবন আমাকে জ্বালাইছে, ওই কবর আপনি যতই নামাজ পড়েন না কেন